ফাতেমা বলতেছে আমার জন্যও চিন্তা নাই, আপনার জন্য চিন্তা নাই, কিন্তু এই দুটা এই ঘুম পাড়তিতে ঘুমোর থেকে উঠে খাবার জন্য বায়না ধরবি, তা আপনি তাড়াতাড়ি একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আমার এই ওড়নাটা আপনি দিলাম, এই ওড়নাটা বেঁচে যা হয় তাড়াতাড়ি, খুব দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাখানা নিয়ে পকেটের মধ্যে ঢুকেছে। বাজারের মধ্যে চিন্তা করতেছে, পুরুষ মানুষ তো চিন্তা করতেছে, আবার জ্ঞানী মানুষ, যে ওড়না বার করে যদি বেচতে চাই, তার খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কে রে আলী ভাই, এ ওড়না কার রে? যদি আমি বলি আমার বইয়ের, তাহলেই বলবে। পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন বইয়ের জিনিস বেচা খায়। আলী যখন এই চিন্তা করতেছে কেমনে বের করে বিক্রি করব, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চুপ করছে, আমি বিক্রি করব এটা জানে কে? হযরতের তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ মুখটা ফাঁক করে ধরেছে। হযরত আলী ওন্নাটা পকেট থেকে বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, খরিদ্দার একটা বার ওন্নার দিকে তাকায় নাই, ব্যাগের মাথার এইভাবে মুষ্টি দিয়ে ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানে, দোকানদারকে বলতেছে ভাই দেরি করা যাবে না, 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমারে দাও, আমার হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, চেতন পাইলি ওরা খাবার বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের এক টোপলা খাবার যেই মাত্র হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় এক ফকির এসে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তো আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন। আলী চিন্তায় পড়ে গেল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। হযরত একটা দিরহাম যখন সাইলকারীকে দিবেন আর 5টা দিরহাম নিয়ে খাবার নিবেন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা টাকা দিস আল্লাহ তোকে 10টা টাকা ফেরত দিবে, ফকিরকে যদি 2টা টাকা দিস আল্লাহ তোকে 20টা টাকা দিবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দিয়ে দাও আলী, আল্লাহ তোমাকে বিনিময়ে 10 গুণ বেশি দিবে। আপনার বলেন তো হযরত আলীর কাছে হাসান হোসেনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর কোরআনকে দাম বেশি বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছে, ফকির হাসতে হাসতে চলে গেছে। হাসতেছে ফকির। আলী কয় এটা কি ফকির? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলে আলী ভাই টোপলার খবর কি? যে টোপলা করলাম, এই টোপলা কি করবেন? আলী বলতেছে 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, ওই রাস্তা দিয়ে উঠরা এসে বলতেছে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টাও টাকা পকেটে নেই। উটরা বলতেছে 100 দিরহাম বিনিময়ে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলতেছে আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই, 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আপনি শিক্ষামন্ত্রী হইয়া এই ব্যবসা আবার কবে শুরু করলেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন কি মন্ত্রী? এ কথা কন না কেন, কি মন্ত্রী? আলী বলতেছে ভাইজান দাম কি হবে বলতে পারেন? খরিদ্দার বলতেছে কানে কানে। আলীর কানে কানে বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহাম উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়ে বাকি 60টা দিরহাম দোকানে গিয়ে বলতেছে ভাই 2 বস্তা প্যাকেট দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হয়তো 60টা দিরহাম দিয়ে 2 বস্তা 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এতক্ষণ ফাতেমা দরজা খুলেছিল, কিন্তু আলীর কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। আলীর কান্দে 2টা বস্তা দেখি দরজা বন্ধ করে দিল। হযরত আলী দরজা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাবে না।
দরজা খোলা যাবে না। আলী বলতেছে আমার অপরাধ কি? ফাতেমা বলে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খাইয়ে মরে গেল আমি দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ কোন না কেন? বউগুলো যদি এমন ভালো হয় বাংলাদেশে কোনো দুর্নীতি হবে? কথা কন না কেন? হবে? আমাদের নেতাগুলো এত টাকা মারতেছে, এত দুর্নীতি করতেছে এই শালা বউয়ের জন্য। বউ খারাপ। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া জানলা থেকে বলতেছে 2 বস্তা কোথায় পেলে? অন্য বিক্রি করার টাকাতে বড় ধরে 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। খুবই গরম লাগতেছে, ওজনও লাগতেছে, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। 10 বার বলছে আলী আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। ইতিমধ্যে আল্লাহর কোরআন এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। খবরদার ফাতেমা দরজা না খোলা পর্যন্ত তুমি বলবা না। হযরত আলী ফাতেমা যখন দরজা খোলে নাই রাগ করে 2 বস্তা কান্দে নিয়ে নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে গেছে নবী আমার বসে ছিলেন, নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীর মুখটা ভার। রাসূল বলে আলী রে তোমার কপালে চুমা দিলাম, তোমার কাছ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মনটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি ভালো কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে রাসূল লোক তুলে খবরদার খবরদার, আমি ভালো আমার মেয়ে কি? বলে হুজুর আপনার মেয়ের বিরুদ্ধে তো কিছু শুনবারই চান না। আল্লাহ রাসূল বললেন আলী ফাতেমা যদি দরজা খুলে দিত সত্যি করে বলো তো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে হুজুর না, দরজা যদি খুলে দেয় তাহলে আপনার কাছে কেন আসবো? আল্লাহ রাসূল আলী ফাতেমা দরজা খোলে নাই ইচ্ছা করে, কারণ তোমার কাছে তোমাকে আমার কাছে পাঠাতে চায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা ইচ্ছা করে দরজা খোলে নাই কারণ তোমাকে আমার কাছে পাঠাতে চাই। আলী বললেন হুজুর আপনার মেয়ে আমাকে আপনার কাছে কেন পাঠাতে চাই? আল্লাহ নবী বললেন 4টা কারণে। জোরে বলেন কয় কারণ? আঙ্গুলের দিকে তাকান, কয় কারণ? 1 নম্বর কারণ হলো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে হুজুর আমি তো জানি না। রাসূল বলে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে হুজুর আমি তো চিনি না। আল্লাহ নবী বলেন কে তোমার কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকি দিয়া তুমি কি তাকে জানো? আলী বলতেছে হুজুর আমি তো জানি না। রাসূল বলে আলী রে কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনলো তুমি কি তাকে চেনো? আলী বলতেছে হুজুর আমি চিনি না। রাসূল বলে আমি সব জানি, আর এইটা জানানোর জন্যই ফাতেমা তোমাকে আমার কাছে পাঠাইয়া দিছে। লিল্লাহি তাকবীর। আলী তুমি কি জানবার চাও? বলে 100 বার জানবার চাই, 1000 বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বস বস। আলী 100 বার 1000 বার জানবার চাই। আপনারা যারা বসে আছেন আপনারা জানবার চান না? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই কেউ একটা হাত তোলেনি রে, হাত নামান। হ্যাঁ বসে থাকেন, আলী বসে আছে আপনারা বসে থাকেন। ফাতেমা বলতেছেন স্বামী গো আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো আমি পর্দানিশী নারী, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। পর্দার মধ্যে দাফন করতে গেলে দিনের বেলা হবে না, রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনি আমার জন্য জানাজার কোনো ব্যবস্থা করবেন না। জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আপনার বলেন তো জানাজার ব্যবস্থা মানে কি?
এই একসাথে তিনটা উঠলো কিবা অকম করবে, আর এর এত ঘুরুনি ব্যারাম হতে কতবার উঠলো গেল আল্লাহ জানে। হাসতেছেন ভাই, এরা যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেন ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ফ্রি ফায়ার, পাবজি আর মোবাইল নিয়ে এরা শেষ। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার। আপনি নিজের ছেলের দিকে তাকান না, সন্ধ্যার সময় মেয়েরা দেখতেছে হাঁস মুরগি কোথায়, ঘরাতে উঠলো কিনা, মরদ মানুষ দেখতেছে গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, কিন্তু একটা বাপও দেখে না আমার আইডিয়া গুলা কোথায় গেল, আমার বকনা গুলা কি করতেছে। আইডিয়া মানে কি ছেলে, বকনা মানে মেয়ে। আপনি দেখবেন না এত রাত, এখন রাত বাজতেছে 12টা, এই 12টার সময় আপনার আইডিয়া আপনার বকনা কি করতেছে একটু খোঁজ নেওয়া দরকার। মাঝে মধ্যে মোবাইল চেক করবেন, মোবাইল দেখিস সারাদিন যে মোবাইলে ঘুরিস, তোর মোবাইল একটু চেক করে, আপনি একটু চেক করাও শিখেন এই মোবাইলের মধ্যে কি কি মাল লুকা থোসা। যে পয়েন্টের কথা আসতেছে, লাভ দেখতে 3 জন উঠে গেল, ওকে নিয়ে হচ্ছি অবশ্যই মিস কল পাশে। কি মনে কষ্ট নিচ্ছেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। একজন আমাকে বলতেছে হুজুর আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ করবি না, তখন পেশাব করে হুজুর করতেছি 1 ঘন্টার বেশি ওয়াজ করবি না। আমি বলতেছি আজকে 2 ঘন্টা ওয়াজ হবি, সমস্যা আছে? যাই যাই চলে যাক, অসুবিধা কি? আমি যে আবার আগামী এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই ভাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। জানাজার ব্যবস্থা হলো মাইকিং করা। মাইকিং করা, মেয়ে মানুষ মারা গেলে মাইকিং করা হয়, কথা কয় না। আপনার কোনোদিন শুনেছেন মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলছে এই মেয়েটা কেমন ছিল? এটা কেউ বলছে? কেন বলেনি? কারণ যারা জানাজা করতে যায় তারা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কেমনে জানবে এই মেয়েটা কেমন ছিল? কারণ মেয়েরা হলো ঘরের জাত, ঘরের জাতকে তো পরের মানুষ দেখতে পারবে না। কিন্তু যে সমস্ত মেয়ে মানুষেরা মেম্বর দাঁড়ায়, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর দাঁড়া হলো ভাই, সবার হাত ধরে বুকুর ঠেকায়, হাত নিয়ে বুকুর ঠেকায় ওয়াদা দেন ভোট আমাকে দিবেন। আর মরদ মানুষ বিরক্ত হয়ে কি করবি, আচ্ছা ঠিক আছে তোমাকে দিও। একদিন থেকে রাস্তাতে ওই মেয়ে আরো 2-3টা মেয়ে নিয়ে আসতেছে আমাকে ধরার জন্য। আমি দেখেই তো বুঝলেন যে বাবা হুজুর যদি ধরে আর কেউ যদি ভিডিও করে যদি ছাড়িয়ে দেয় তা আমারও আসে। মেয়ে মানুষ দেখে আমি ভয়ে চলে যাচ্ছি, হুজুর 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 দোয়া। আমি বললাম মা দোয়া করে দিলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা রাহুল বুখারী কিতাবুল ফিতান। দোয়া করে দিলাম মা। তাকে হুজুর আরবিতে কি দোয়া করলেন? এটা তো বাংলা বুঝলাম না। বোঝা লাগবে না, দোয়া আরবিতেই ভালো। এক মেয়ে খুবই চালাক, না হুজুর বাংলাতে কম। তখন আমি বললাম যেটা আরবিতে করছি ওটা বাংলায় করলে তোরা মন খারাপ করবো। বলে হুজুর বাংলা কি? বলে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো, বিপদ হলো মেয়ে মানুষ নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। পাগলা, আজ থেকে 1500 বছর আগে রাসূল কয়ে গেছে মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনা আদালা রাজুলু মিনান নিসা। পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে হালাকাতে রাজুলু হিনা আতাতিন নিসা, যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আপনি মরদ মানুষ, মেয়ে মানুষকে বানাচ্ছেন নেত্রী। আল্লাহ বিপদ থেকে বাঁচাক আল্লাহ, জোরে কান আমিন। আপাতত আর আমরা দেখতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছেন আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এখন আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত।
আমার হাসান হোসেন যদি বড় হইতো তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার কোনো ভাই নাই যে বোনের লাশ কান্দে নিবে। আমার বাবাকে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল, 4টা ছেলেই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আমার 3টা বোন আছে, আমার বোনেরা তো 2 জন বোন দুনিয়া থেকে চলে গেছে আর 1টা বোন জীবিত আছে। ওগো স্বামী গো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, আপনার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে ঘর থেকে যখন বের হয়ে যায়, হাসান হুসেন 2 ভাই দৌড়ে এসে মায়ের কাছে বলে, মা, বাবার সঙ্গে গোপন কথা বলবার চাই, আমাদেরকে ঘর থেকে অন্য ঘরে যাইতে বললা, কি এমন গোপন কথা বললে মা? বাবা কাঁদতে কাঁদতে কেন ঘর থেকে বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তোরা ছোট্ট মানুষ, তোরা বুঝবি না, আয় আয় তোদেরকে আমি ঘুমায় দিই। হযরত আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতো রাফাতুল্লাহিল গালি ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারের দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো তুমি আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, এখনো দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মানুষ না মরলে কবর কেন খুঁড়তে হবে? আলী বলতেছে, আমার ফাতেমা পর্দানিশি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি যেই কবরে যাবেন, যেই কবরে কোনো বাতি নাই, বিছানা নাই, মনে করবেন আপনার কবর কবর না, আপনার কবরকে ইমানের নূরের বাতি দিয়া, আমলের বিছনা বালিশ দিয়া আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো তার কোন হয়ে পড়েছে। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে যাকে দাফন করা হবে সে দুনিয়ার সাধারণ কোন নারী না, আল্লাহ আর নবী হলেন তার বাবা। নবীর মেয়ে ফাতেমাকে দাফন করা হবে, খবরদার বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে বলে, আবু যর, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তানকে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সর্দার বানাইছে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর বলে, কবর সাবধান হয়ে যা, বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবু যর গিফারি আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করে দাও। কবর কার মা, কার বিবি, কার মেয়ে, এইটা কবর দেখবে না। এটা কিন্তু ফাতেমার জন্য বলে নাই, এটা আমাদের জন্য বলেছে। কবর তারেক জিয়া দেখবে না, কবর হাসিনা দেখবে না, কবর ফখরুল ইসলাম আলমগীরকে দেখবে না,
কবর সালাউদ্দিনকে দেখবে না, কবর ধনী দেখবে না, কবর গরিব দেখবে না, কবর দেখবে যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে গেল। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যার গিফারির হাতটা থরথর করে কাঁপতেছে, দেহের মধ্যে কোনো শক্তি নেই, কোদাল ফাইলা দিয়ে আর কবরের দিকে তাকাতে পারে না, ভয় কবর ছেড়ে পাগলের মতন পালায়া যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসাইন দুই ধারে দুইজন ঘুম পাড়তেছে। মাইক এরা হঠাৎ খারাপ করে দেয়, মাইক ভালো ছিল না, কি হলো হঠাৎ কি হয়, স্যান স্যান করে। এই সময় মাইকটা একটু সাউন্ড কম দিয়ে মানুষের ভিতরে কথাগুলো যেন ঢোকে। প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি জুয়ান হও, বুড়া হও, ছোট মানুষ হও, আজ হোক কাল হোক যাওয়া লাগবি ভাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হযরত আলী বসে আছে, ফাতেমা কিন্তু দরজা খোলে নাই। নবী বলেছেন কয় কারণ? মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে রাখবেন। কে অন্না নিল, কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনে নিল? আলী তুমি জানো কয় না, তাহলে বসো আমি বলবো আর তুমি জানবা। আলী বসে আছে আর আপনারা বসে থাকবেন, সবাই হাত তুলছেন, তো মাঝখানে দুই তিনজন উঠলো কেন? কি কথাগুলো ভালো লাগতেছে না? কবরে যাবেন না, যাবেন না? আব্দুল কাদের জিলানী ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক ছাত্র বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর কোন জায়গায়? আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, ছাত্ররা শোনো, আমি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর সব বলতে পারলেও জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এটা আমি না, দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারবে না। এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এটা আমি আব্দুল কাদের না, দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু দুনিয়ার কেউ কেন বলতে পারবে না? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, জহুরা মানে কি? আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মা বোনের পেটের সন্তান ভালো হয়ে যাবে, কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? আব্দুল কাদের জিলানী বলতেছেন, তাহলে শোনো, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া নবীর কলিজার টুকরা ফাতেমা সুন্দরী হয়ে সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়া যদি দেখে ঘরটা সুন্দর করে সাজানো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী, আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, বেহেশতের হুরেরা দেখলেও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ না কেন? তাহলে ফাতেমা কেমন সুন্দরী, আবার সাজিয়া গুজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়েই বললেন আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী আলহামদুলিল্লাহ যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরের মধ্যে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। মা যখন বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুসকি মুসকি হাসার কারণ হলো তারা বুঝবার পারছে
তারা বুঝবার পারছে মা যখন সাজা গুজা বসে আছে আর আমাদেরকে যখন অন্য ঘর বের করে দেয়, ওরা বুঝবার পারছে বাপ মায়ের মধ্যে কিছু একটা কি। নিজের বউকে আদর করা যাবে না সন্তানের সামনে। সন্তান ঘুমাইলে আদর করবেন, কিংবা সন্তানকে অন্য ঘরে পাঠিয়ে দিবেন। যেমন ফাতেমা বলতেছে, বাবু তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। যেই ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীর মাথার টুপি রাখা যায় না স্যার? হযরত আলী মাথার টুপি খুলেছেন। ফাতেমা দরজা বন্ধ যখন করেছো তাহলে আর দেরি করো না। ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢোকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছে, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইছো, এমন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছ, নিজেও সাইদা গইদা বসে আছো। হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে তুমি দৌড়ে এসে আমার বুকের মধ্যে মাথা ঢোকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ। যেই ফাতেমা স্বামীর বুকের মধ্যে কাঁদতেছে, সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। পড়ে যাওয়া স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল 2টা ডিগ্রি দিয়েছে, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হবে না। সাল্লাল্লাহু আলাইহি কেন? আল্লাহ নবী বলেছেন, ফাতেমা গরিবের ঘরে সংসার করিস, তোকে বিয়ে দেওয়ার পরে তুই কোনোদিন শান্তি পাস নাই, আমি জানি রে। সকালবেলা খাবার পেলে বিকালবেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাবার জুটলে পরের দিন তোর বাড়িতে খাবার থাকে না। বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, আমি নবীও দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হলো। কারণ আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন, তারই ছেলের নাম হলো হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব, এইটা কোনোদিন আমি কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ যখন ঘটকালি করলো, 2টা ডিগ্রির কারণে একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আর একটা ডিগ্রি হলো আলী ওয়াসাদুল্লাহিল গালিব। আলহামদুলিল্লাহ বলে। একটা ডিগ্রি হলো পৃথিবীতে আলীর মতন জ্ঞানী ব্যক্তি আর কেউ আসবে না। ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথা এখানে উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দিয়েছে। 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হযরত আলী কেমন বীর ছিল? হযরত আলী যে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পেল, এইটা এমনি এমনি পাশে, কারণ এমনি এমনি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে। যে দরজা লাগাতে 100 জন লোক লাগে, দরজা খুলতে 100 জন লোক লাগে, এমন একটা দুর্গের দরজা। সেই দরজা খালি বাম হাত দিয়ে মারছে টান। সুবহানাল্লাহ। গোটা দরজা খুলে হাতের উপর। এটা কাফেরেরা দেখে কয় এটা মানুষ করে। সব কাফের জিহাদের ময়দান ছাড়িয়া দৌড়। এক ধরনের বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। ধরে কারণ সুবহানাল্লাহ।
আলী বলতেছে, আরে দরজা টান দিলাম, হাতের উপর দরজা নিলাম, তোরা সব ভয় দৌড় মারলি, দরজা কি করব? এরকম মারছে, ঠিক আছে, এরকম নিক্ষেপ করছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। কত গজ? 80 গজ দূরে গিয়ে দরজাটা পড়েছে। সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হলো। আল্লাহর নবী বলেন, কেমনে? বলে, কামজ দুর্গের দরজা আলী হাসকা টান মারছে, ওই দরজা হাতের ঢাল করছে, ওইটা দেখি কাফের বেঈমান ময়দান ছেড়ে মারছে দৌড়। আল্লাহ রাসূল বলে, সত্যিই তাই? সত্যিই তাই? ইতিমধ্যে হযরত আলী নবীর কাছে আইছে। আল্লাহ নবী বলতেছে, কে রে আলী? সাহাবীরা বলতেছে, তুমি নাকি কামুজ দুর্গের দরজা এক টান দিয়ে হাতের ঢাল বানাছা। বলে, হুজুর, ঢাল যে বানাছি সব মারছে দৌড়, রাগ করে ফেলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতে, সত্যিই তাই? সত্যি? আলী বলতে, হুজুর, বিশ্বাস যদি না হয় তা চলেন, বিশ্বাস যদি না হয় তাহলে চলেন। আল্লাহ রাসূল বললেন, চলো যাই। কামুজ দুর্গের দরজা পর্যন্ত নবী আলীকে নিয়ে আইছে। বলে, কোথায়? বলে, ওই যে ফাইলা দিছি। নবী বলতে, যাও এবার দরজা তোলো। আলী দরজার কাছে যায়, এক হাত দিয়ে ঢাল বানাইছিল, এবার 2 হাত দিয়ে দরজা টানতেছে, নিজে নড়ে কিন্তু দরজা ওঠে না। সুবহানাল্লাহ কবেন না? রাসূল কয়, কে রে আলী, কি খবর? হুজুর, কি হলো? কি হলো? আমি নিজে নড়ি কিন্তু দরজা তো ওঠে না। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যখন বাম হাত দিয়ে হেঁচকা টান মারছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। তুমি যখন দরজা নিক্ষেপ করছো তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছ। তার মানে বোঝা গেল, তুমি আলী সাধারণ আলী না। ইসলামকে গালিব করার ব্যাপারে তুমি যখন জিহাদের ময়দানে যাও তখন তুমি সবচাইতে বড় বীর হওয়ার পিছনে কারণ হলো আমার আল্লাহ। আজ থেকে তুমি আলী না, তোমার ডিগ্রি হলো আলী ও আসাদুল্লাহিল গালিব। ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ফাতেমা বলে, এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে এভাবে পড়ে যায়? বউ মরবে আর এই কথা শুনে কেউ এভাবে পড়ে যায়? আলী বলতেছে, দেখো, 6 মাস আগে তোমার বাবা আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। 6 মাস? কয় মাস? এ কথা কোন কয় মাস? তখন থেকে হাসান হোসেন চেহারে কান্দে, গোটা মদিনা 2 ভাই গলা ধরে কান্দে, বলে, নানা, নানা রে, তুমি কোথায় গেলে নানা? তোমাকে আমরা 2 ভাই কেন খুঁজে পাই না? আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, কারণ এরা 2 ভাই জানে না নবী। আমাদের নবীকে এরা 2 ভাই নবী জানি না। জানি কি? সবাই জোরে বলেন, জানি কি? না না। এই জন্য আবু বকর বললেন, যতদিন নানা নানা বলে হাসান হোসেন মদিনার মধ্যে খুঁজবে ততদিন খবরদার তোমরা নবীর রওজা দেখায় দিবা না। নবীর রওজা যদি ওরা একবার দেখতে পায় তাহলে নানা নানা বলে যদি চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। আপনারা বলেন তো, আমাদের নবী কি রওজার মধ্যে মরে আছে? এ কথা কর না কেন? আমরা অনেকে গজল গাই, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? কথা কর না কেন? তাহলে বলেন, ইসলামের পতাকা উড়ে দিয়ে নবী মরে আছে মদিনায়? মরে মরে আছে? মরে আছে। যে দরুদ গুলো আপনারা পড়তেছেন, এই দরুদ গুলো তো আল্লাহর কাছে যাচ্ছে না, এই দরুদ গুলো সব মদিনায় রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলে গজল গালে কি ঈমান যাবে? আমার সাথে সবাই একটু মহব্বত করে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন,
সারাদিন এরা নানারে না পাইয়া তোমার কাছে সে বিচার দেয়, ও মা আজও আমরা দুই ভাই নানাকে খুঁজে পাইলাম না। আমি দূর থেকে দেখি তুমি তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলো অবশ্যই তোমার নানাদের সাথে তোমার দেখা হবে। ফাতেমা রে, আজকে রাতে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার দুইটা সন্তানকে কে এমন করে বুঝাইবে? ফাতেমা বলতেন, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়, আর আজকে রাত্রি পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা? দুনিয়ার জীবনে গরিব ছিল বলে কিছুই চাইনি, কিছু চাইছে? জোরেকান কিছু চাইছে? বরং আলীর সব কিছু খুঁজে দেখে নাই। হাসান হোসেন তো না খায় ঘুম পাড়তেছে, ঘুমোর থেকে উঠলেই বুঝলেন মাওক ধরবে। আপনারা বলেন তো, সন্তানরা যখন পেটে ক্ষুধা থাকে বাপক ধরে না মাওক ধরে? বাপ কিছু সহ্য করে পারে? নাকত শিকার নিয়ে বুঝছেন, ছোট্ট একটা বাচ্চা নাকত শিকার না বাপের কাছে, মায়ের কাছে পায়খানা পেশাব করলে মা, নাক দিয়ে ভেড় ভেড়ি বাড়ালে মা, সব জায়গাত খালি মা। বাপ খালি কি মিশাই মশাল মারতেছেন বাপ হয়ে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখন শাশুড়ি ভাইয়া বইয়ের বুদ্ধি শুনে মাও কার দেখবার ভালো না। বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আমি সুটি গাদা বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? ও আম্মা, মাকড়াজ উচ্চারণ করতেছে আম্মা। ওর মুখে জুতের বাড়ি মারা দরকার। আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আজকে দুটাই আনবো। এই বলে ব্যাগ নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে মা দরজার দাঁড়িয়ে আছে। মায়ের দিকে একবার তাকায় না, মাথা নিচু করে যখন হাটত যাবার চায়, বাজারে যাবার চায়, মা বলতেছে আজ 2 দিন হলে তোর সোনার মুখটা আমি দেখি নাই। আমি দরজায় দাঁড়িয়ে আছি, আর তুই আমার দিকে না তাকায় মাথা নিচু করে বাজারে যাস। বাজারে যা, কিন্তু আমার জন্য 10 টাকার একটু পান সুপারি নিয়ে আসবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই। এই জন্যই তো তাকাই না, খালি খাই। শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওইখানে কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি খাই। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম পাটা আছে না নাই? কথা কন না কেন? বইয়ের বুদ্ধি শুনে মারে দেখতে পারেন এই মা যে কি, যার মা নাই সেই বুঝতেছে। 18 সালে আমার বাবা মারা গেছে, আর 25 সালে 23 সালে আমার মা মারা গেছে, 23 সালে মা মারা গেছে। আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মায়ের কবর, মসজিদের পাশে বাপ মার কবর। যখন ওয়াজ করতে আসি বাপ মার কবর একটা সালাম দিই। ওয়াজ শেষ করে যত রাতে যাই আমার বাপ মার কবরের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় বলি এই দুনিয়াতে আমার দরদের আর কেউ নাই। বাজান, দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না রে। যেদিন বাপ মা মারা যায় সেই দিন বুঝবার পারে বাপ মার মতন আপন কেউ আর তোমার দুনিয়াতে নাই। সেই মায়ের কষ্ট দিও না, সেই বাবারে কষ্ট দিও না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আলী বলতেছেন, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আসলে চাইনি। হাসান হোসেন না খেয়ে ঘুমাইছে, এখন উঠাই খাবার খাবে। সব কিছু খুঁজে দেখে কিছু নেই,
আলীর সামনে সে মুসকে হাসিতে বলতেছে কিছুই নাই, মুসকে হাসিতে বলতেছে কিছুই নাই, আর হামাকের গুলা মুসকে হাসি দিবি। আলী বলতেছে আসলেই নাই, কি করি? হাজি আমি হলাম 1 নম্বর পাজি। বাপ যদি হাজি হয়, বেটা যদি পাজি হয়, ওই বাপের কথাকে কবরত মাপ পাওয়া যাবে না। মা যদি রাবিয়া হয় আর মেয়ে যদি অপু সরকার হয়, ওই মায়ের কথাই মেয়ে রক্ষা পাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমারে কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজেই কাফনের কাপড় পরেছে। সরলকম ডান হাত কানা হাসানের বুকের উপরে দিয়ে, বাম হাত কানা হোসানের বুকের উপরে দিয়ে 2টা সন্তানকে ঘুমায় দিছে। কারণ এরা 2 ভাই যদি চেতন থাকে, তাহলে মাকে কবর দেওয়ার সময় এরা কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন সব জানবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য হাসান হোসেনকে ঘুমায় দিয়ে মাঝখানে ফাতেমা কাফনের কাপড় নিচে পড়েছে। হযরত আলী ফাতেমার নাকের কাছে কানটা নিয়ে গিয়ে দেখে ফাতেমার দুনিয়াতে না। কাফনের মধ্যে মুখটা ঢুকায় দিয়া, হাতটা কাফনের মধ্যে ঢুকায় দিয়া হযরত আলী ফাতেমারে কান্দে নিয়া ওই জান্নাতুল বাকির দিকে রওনা দেয়। আবু জার কবর ছেড়ে দে, আবু জার কবর ছেড়ে দে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু জারকে আগেই কবর থেকে খেদায় দিছে। হযরত আলী ফাতেমারে দোয়া জানাজা করে কবরস্থ করলো। রাতটা গভীর, গভীর রাত্রে হযরত আলী বলে, মাবুদ, আমার ফাতেমা পর্দানিশী ছিল, পর্দার মধ্যে তাকে দাফন করে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নিও। এই কথা বলার সাথে সাথে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই। কয়েকটা পুরাতন কবর দেখে হযরত আলী চিৎকার করে বলে, আমার ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চাইলি, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে চিরদিনের মতো পর্দা করে দিয়েছি। জহুরা ডিগ্রি দিয়া আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এই জহুরা মানে কি? যে ডিগ্রি আল্লাহ ফাতেমারে দিয়ে ফাতেমার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিল। আমার মা বোনদের জন্য এই জহুরা শোনার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? আর আমাদের জন্য এই যে আল্লাহ নবীর সামনে আলী বসে আছেন, আল্লাহ নবী বলে, আলী রে, তুমি অন্না রেখেছিলে পকেটের ভিতরে। তুমি যখন মনে মনে চিন্তা করলে আমি অন্না বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে অন্নাটা কার, আমি যদি বলি আমার বিবি ফাতেমার, তাহলে খরিদ্দার চিন্তা করবে বইয়ের জিনিস যাই বেচা খায় তাই দুর্বল পুরুষ। আল্লাহ তোমাকে এত সম্মান করে। আলী রে, তুমি জানো না আলী, আল্লাহ তোমাকে এত সম্মান করে যে তোমাকে দুর্বল পুরুষ মানুষ ভাবুক, এটা আল্লাহ চায় না। আপনারা কি দুর্বল পুরুষ? কথা কন না কেন? ভাত খাওয়ার সময় খালি বইয়ের গলার দিকে তাকা থাকে, ভাত খায় আর বইয়ের গলার দিকে তাকা। স্বামী কয়, কি দেখো? বলে, জমির ধারে তো একটা জমি বার আছে গো, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য জমিটা হচ্ছে না। বউ বলতেছে, এবার না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি আমার জমি থবি? তো বউ কয়, এত রাগ করো কেন? বলে, রাগ করার কারণ হলো তোর গলার মালা। বিয়ার সময় মালা তোর বাপ দিছে, মালা সোনার হতে পারে কিন্তু ঢক নাই। সেই কোন আমলে দিছে মালার এটা একটা সাইজ করে। এই ভাত খাতে খাতে আল্লাহর শপথ করে বলতেছি, তুই খালি মালা খুলে হামাক দে, আগামী বছর এই টাইমে তো ডবল সোনার মালা দেবো, ওটি যা আছে তার ডবল দেবো, দে। স্বামীর কথা বিশ্বাস করে বউ খুলে দিছে, ওই বিক্রি করে জমি দিছে, বুঝলেন? 1 বছর হয়ে গেছে, বউ খালি হিসাব করে 1 বছর হলি। 1 বছর পরে বলতেছে, কে গো, গত বছর মালা খুলে দিলাম, জমি কিনলেন, এই বছর তো ডবল দেওয়ার কথা। ডবল লাগবে না, যা আসলে তাই দেন। স্বামী বলতেছে, তুই বলবিস রস শুনিস নি?
বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য গলাত মালা দেওয়া জায়েজ নেই। তো তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তো মালার কি দরকার রে? ভালোবাসা কলজার জিনিস রে। বউ কয় আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই। এরা বইয়ের জিনিস পর্যন্ত বেচা খায়। এরকম কতগুলো মরদ আছে না, কথা কর না কে? আল্লাহ রাসূল বলে, আলী তোমার সম্মানের দিকে তাকায়া আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক, এটা আল্লাহ চায় না। ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনে সেই ওন্নাটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আলী ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন দোকানে গেলে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবা, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে যে ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে বলতে, যারে ফেরেশতা যা মানুষের চেহারায় আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আন। ফেরেশতা বলে আল্লাহ ওন্নার বিনিময়ে 6টা দিরহাম দিলা, আর সেই 6টা দিরহাম তুমি ফেরত আনতে বলো, তাহলে তার সন্তানের জন্য কেমনে কি কিনবে? আল্লাহ বলে ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা রে, আজকে বান্দা আর আল্লাহর মধ্যে খেলা হবে। সুবহানাল্লাহ কোন এই মাঝে মধ্যে বলতেছিল না খেলা হবে, মাজাত নাই বল, 2 জন টাইনিয়া টেজের উপর তোলা লাগে। আপনার দেখেননি, নেতা উঠতে পারতেছে না, ওর থেকে 2 জন টাইনিয়া তুলে মাইকের সামনে দিছে, ওই মাজা ভাঙ্গা নেতা বলতেছে খেলা হবে। কে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক। খেলা হবে আল্লাহর বান্দার মধ্যে। আল্লাহ কয় ফেরেশতা আজকে আমি পরীক্ষা করব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। মাগরিবের সময় হযরত আলী গোটা মসজিদ খোঁজে, আবু যার গিফারি মসজিদে নাই। এশার সময় খুঁজে দেখে আবু যার গিফারি নাই। 2 দিন খোঁজে, 3 দিন খোঁজে, 1 সপ্তাহ পর্যন্ত আবু যার গিফারি মসজিদে নাই। 1 মাস খোঁজে আবু যার গিফারি নাই। প্রত্যেকটা সাহাবী বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আলীর বন্ধু আবু যার গিফারি তাহলে কোথায় গেল? সবাই হযরত আলীকে বলে, আলী ভাই তোমার বন্ধু আবু যার গিফারি 1টা মাস হলো মদিনাত নাই, তুমি কি খবর জানো? আলীর চোখ দেখালি দর দর করে পানি পড়ে। আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া কোথায় হারিয়ে গেল এ কথা জানে ঠিকই, কিন্তু বলবার পারতেছে না। 1 বছর হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। 2 বছর 3 বছর হয়ে গেল আবু যার গিফারি আর মদিনায় নাই। সবাই বিশ্বাস করলো আবু যার গিফারি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েক বছর পর আবু যার গিফারি আইছে মদিনায়। আবু যার গিফারি মদিনায় আইছে কিন্তু পাগল, চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো কেমন যেন ময়লা। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে আবু যার গিফারিকে পাথর মারে, ছোট ছোট পাথর মারে, কখনো হাসে, কখনো আবু যার গিফারি কান্দে, কখনো দাঁড়ায়, আবার কখনো শুয়ে পড়ে। মদিনার বাচ্চারা আবু যারকে নিয়ে আনন্দ করতেছে। ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়, কে রে বাচ্চারা কারে পাথর মারতেছো, কি জন্য পাথর মারো? বলে মুরব্বী আমরা একটা পাগল পাইছি, পাথর মারলে হাসে, না মারলে কান্দে। আমরা পাথর মারলে পাগল হাসে, পাথর মারা বন্ধ করে দিলে পাগল কান্দে, এই জন্য আমরা হাসানোর জন্য পাথর মারতেছি। হযরত আলী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না,
এই পাগল হইল আবু যর। আলী বলতেছে, আবু যর, এত বছর তুই কোথায় ছিলি ভাই? আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই কোথায় পালাইলি? এত বছর কোথায় ছিলি? বল বল রে আবু যর, বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কিছুই বলে না। আলী তাকায় দেখে, চোখ দেখালে দর দর করে পানি পড়তেছে, লকটা এরকম করে নড়তেছে, কিন্তু কোনো কথাই আবু যর গিফারির জবান দিয়ে বের হয় না। আল্লাহ, তোমার একজন বান্দা 100 টাকা দান আর কোরআন শরীফ বাবদ 500 টাকা আল্লাহ কবুল করো, জোরে গান আমিন। যখন কোনো কথাই বলে না, চোখ দিয়ে পানি পড়ে, মুখটা থরথর করে নড়ে, হযরত আসাদুল্লাহিল গালিব এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে বলে, বল তুই কোথায় ছিলি, বল কোথায় ছিলি? 3 বার একটা শব্দ করেছে, শুধু 3টা বার বলেছে, কবর কবর কবর। 3 বার কবর কবর বলে একজন জীবিত মানুষকে বুকে নিবেন, দেখবেন কোনো ওজন লাগবে না, কিন্তু 3 বার কবর কবর বলার পর আবু যর গিফারি পাথরের মতো হযরত আলীর বুকে ভারী হয়ে গেলেন। আস্তে করে নামায় দেখে আবু যর গিফারি শুয়ে পড়ল। আলী নাকের কাছে কান লাগায়, বুকের মধ্যে মুখ লাগায়, ইন্না লিল্লাহ বলে চিৎকার করে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আবু যর গিফারির মাথাখানা হযরত আলী কোলের মধ্যে নিয়ে বললেন, ভাই শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিলি রে, কিছুই বলতে পারলি না। চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে আরাম করাইতেস? সাহাবীরা রে, এত বছর হলে যে আবু যর গিফারি হারিয়ে গেল, আজকে সে আবু যর গিফারি শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। আমরা সবাই কবরে যাব ভাই, কি নিয়ে কবরে যাব? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে 1 নম্বর যে আমলটা আমাদের করাই লাগবে, না করলে মুসলমান হয়ে মরা যাবে না, সে আমলটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা লাগবে। লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা, বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা এখানে বসে আছেন, অনেকে হয়তো এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার তো কোনো গ্যারান্টি নাই ভাই। তাই আজকে এই মুহূর্তে আমরা ওয়াদা করব, আমরা মরবো ঠিকই, জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিব না। ফজর থেকে আমরা নামাজটা শুরু করে দিব। আল্লাহ বলে, বান্দারে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তোরা যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আমি আল্লাহ রহমান রহিম সব মাফ করে দিলাম। আলী, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা নিল। প্রথম তুমি একটা দিবার চাইছিলে, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে হাসান হোসেনের কথা মনে না রেখে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলা, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ধরেন 6টা দিরহাম। আল্লাহ বলে, তোর কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ কি কাজ? বলে, একটা জান্নাত থেকে উট নিয়ে যা যা মানুষ আলী যে রাস্তায় ঘুরতেছে, নই বলে, আলী রে, ওই ফেরেশতা উট নিয়ে তোমার কাছে এসে তোমাকে 100 টাকায় বাকি উটটা দিয়া দিল। তুমি যখন বাজারে গেলে ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিলে ফেরত, আর 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে 60 দিরহাম ফিরাইয়া দিল। লিল্লাহি তাকবীর। কি বুঝলেন? এই দুনিয়াতে যারা দেয় তারাই পায়, যারা দেয় না এরা কিছুই বোঝে না। মাগরিবের সময় হযরত আলী গোটা মসজিদ খোঁজে, আবু যর গিফারি মসজিদে নাই। এশার সময় খুঁজে দেখে আবু যর গিফারি নাই। 2 দিন খোঁজে, 3 দিন খোঁজে, 1 সপ্তাহ পর্যন্ত আবু যর গিফারি মসজিদে নাই। 1 মাস খোঁজে, আবু যর গিফারি নাই।
প্রত্যেকটা সাহাবী বলা বলে শুরু করলো। নবীর জলিল কদর সাহাবী আলীর বন্ধু আবু যর গিফারি তাহলে কোথায় গেল? সবাই হযরত আলীকে বলে, আলী ভাই, তোমার বন্ধু আবু যর গিফারি একটা মাস হলো মদিনাত নাই, তুমি কি খবর জানো? আলীর চোখ দেখালি দর দর করে পানি পড়ে। আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া কোথায় হারিয়ে গেল এ কথা জানে ঠিকই, কিন্তু বলবার পারতেছে না। 1 বছর হয়ে গেল আবু যর গিফারি মদিনায় নাই। 2 বছর 3 বছর হয়ে গেল আবু যর গিফারি আর মদিনায় নাই। সবাই বিশ্বাস করলো আবু যর গিফারি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েক বছর পর আবু যর গিফারি আইছে মদিনায়। আবু যর গিফারি মদিনায় আইছে কিন্তু পাগল, চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো কেমন যেন ময়লা। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে আবু যর গিফারিকে পাথর মারে, ছোট ছোট পাথর মারে, কখনো হাসে, কখনো আবু যর গিফারি কান্দে, কখনো দাঁড়ায়, আবার কখনো শুয়ে পড়ে। মদিনার বাচ্চারা আবু যরকে নিয়ে আনন্দ করতেছে। ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়। কে রে বাচ্চারা, কারে পাথর মারতেছো? কি জন্য পাথর মারো? বলে, মুরব্বী, আমরা একটা পাগল পাইছি, পাথর মারলে হাসে, না মারলে কান্দে। আমরা পাথর মারলে পাগল হাসে, পাথর মারা বন্ধ করে দিলে পাগল কান্দে। এই জন্য আমরা হাসানোর জন্য পাথর মারতেছি। হযরত আলী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হইল আবু যর। আলী বলতেছে, আবু যর, এত বছর তুই কোথায় ছিলি ভাই? আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই কোথায় পালাইলি? এত বছর কোথায় ছিলি? বল বল রে আবু যর, বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কিছু বলে না। আলী তাকায় দেখে, চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে, লকটা এরকম করে নড়তেছে, কিন্তু কোনো কথাই আবু যর গিফারির জবান দিয়ে বের হয় না। আল্লাহ, তোমার একজন বান্দা 100 টাকা দান আর কোরআন শরীফ বাবদ 500 টাকা আল্লাহ কবুল করো, জোরে গান আমিন। যখন কোনো কথাই বলে না, চোখ দিয়ে পানি পড়ে, মুখটা থরথর করে নড়ে। হযরত আসাদুল্লাহিল গালিব এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে বলে, বল তুই কোথায় ছিলি, বল কোথায় ছিলি। 3 বার একটা শব্দ করেছে, শুধু 3টা বার বলেছে, কবর কবর কবর। 3 বার কবর কবর বলে। একজন জীবিত মানুষকে বুকে নিবেন, দেখবেন কোনো ওজন লাগবে না, কিন্তু 3 বার কবর কবর বলার পর আবু যর গিফারি পাথরের মতো হযরত আলীর বুকে ভারী হয়ে গেলেন। আস্তে করে নামায় দেখে আবু যর গিফারি শুয়ে পড়ল। আলী নাকের কাছে কান লাগায়, বুকের মধ্যে মুখ লাগায়, ইন্না লিল্লাহ বলে চিৎকার করে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আবু যর গিফারির মাথাখানা হযরত আলী কোলের মধ্যে নিয়ে বললেন, ভাই শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিলি রে, কিছুই বলতে পারলি না। চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে আরাম করাইতেস? সাহাবীরা রে, এত বছর হলে যে আবু যর গিফারি হারিয়ে গেল, আজকে সে আবু যর গিফারি শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। আমরা সবাই কবরে যাব ভাই, কি নিয়ে কবরে যাব? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে 1 নম্বর যে আমলটা আমাদের করাই লাগবে, না করলে মুসলমান হয়ে মরা যাবে না। সে আমলটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা লাগবে। লা সালাত আলা ঈমানা, লা সালাত আলা দীনা, বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা এখানে বসে আছেন, অনেকে হয়তো এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার তো কোনো গ্যারান্টি নাই ভাই। তাই আজকে এই মুহূর্তে আমরা ওয়াদা করব, আমরা মরবো ঠিকই, জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিব না।
ফজর থেকে আমরা নামাজটা শুরু করে দিব। আল্লাহ বলে, বান্দারে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তোরা যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ রহমান রহিম সব মাফ করে দিলাম। আলিফ, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা নিল। প্রথম তুমি একটা দিবার চাইছিলে, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে হাসান হোসেনের কথা মনে না রেখে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলা, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ধরেন 6টা দিরহাম। আল্লাহ বলে, তোর কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ কি কাজ? বলে, একটা জান্নাত থেকে উট নিয়ে যা যা মানুষ আলী যে রাস্তায় ঘুরতেছে, নই বলে, আলী রে ওই ফেরেশতা উট নিয়ে তোমার কাছে এসে তোমাকে 100 টাকায় বাকি উটটা দিয়ে দিল। তুমি যখন বাজারে গেলে ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিলে ফেরত, আর 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে 60 দিরহাম ফিরাইয়া দিল। লিল্লাহি তাকবীর। কি বুঝলেন? এই দুনিয়াতে যারা দেয় তারাই পায়, যারা দেয় না এরা কিছুই বোঝে না। যারা দান করে এরাই বোঝে, যারা করে না এরা জীবনেও বোঝে না। এই জন্য আজকে এই দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বললাম, আমার মা বোনদের কিন্তু পর্দার বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বলছি। মা, ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে ফাতেমার মতোই চলা লাগবে। ঘরের মধ্যে থাকবেন, মাথার চুল যান বেছেন না, খবরদার বেচবেন না। মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, মরদ মানুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়, আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মরে গেলে যদি এত পর্দা করা লাগে, মা জীবিত অবস্থায় কেমনে পর্দার মধ্যে থাকা লাগবে আপনারা অবশ্যই চিন্তা করবেন। আর আপনারা যারা বসে আছেন আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, বেশি বেশি দান করবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। নিজের নামাজ পড়ে বউ নামাজ পড় না, ও বউ বাদ দেন, বইয়ের অভাব আছে নাকি? সাওয়ালক বাদ দিবার কমকে, বউ পড়ে না। আল্লাহ প্রত্যেক স্বামী ধরবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ সময়